মিটু, এটা তোমার জন্য, খাবে? মিটু, আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আমার আর টিয়া পাখির গল্প, যাকে কিনা আমি কুড়িয়ে পেয়েছিলাম প্রায় 2 বছর আগে ঝড় বৃষ্টির দিনে। তো কিভাবে পেয়েছিলাম, কিভাবে তার সাথে আমার বন্ধুত্ব হলো, এই ভিডিওতে বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি জানি না এটা কার ভালোবাসার পাখি ছিল, কার বাচ্চা ছিল, যে কিনা আজ আমার কাছে, সে এখন আমার বাচ্চা হয়ে গেছে। সে এখন আমার বন্ধু, আমার বাচ্চা, আমার খুবই আদরের একটা পাখি হয়ে গেছে। তো তাকে কুড়িয়ে পেয়েছিলাম অনেক বৃষ্টির মধ্যে, খুবই অসুস্থ অবস্থায়, চোখের অবস্থা খুবই বাজে ছিল, গায়ের অবস্থা খুবই বাজে ছিল। সে উঠতে পারতো না একদমই, তার পশমগুলো গায়ে তেমন ছিল না, তার ল্যাজ একদম ছিঁড়াবাড়া ছিল, মানে এত অসুস্থ অবস্থায় ছিল সে। তাকে পেয়েছিলাম রিং রোডে, বাইজিৎ রিং রোডের এদিকে। আমি আমার হাজব্যান্ড কুড়িয়ে পেয়েছি। তো আমরা বৃষ্টির সময় জানো মাঝে মধ্যে ঘুরতে বের হই, তখনই ওকে খুঁজে পেয়েছি। প্রথমে ভাবছিলাম তাকে মনে হয় বাঁচানো যাবে না, কিন্তু তাকে 2 মাসের মধ্যে আমি অনেক চিকিৎসা করে সুস্থ করেছি। তার অবস্থা এতটাই খারাপ ছিল, আর অনেকটা ঠান্ডা লেগে গেছিল অনেকদিন বৃষ্টিতে ভিজার কারণে। এখন পর্যন্ত আমি জানি না এটা কার পাখি, কার শখের পাখি ছিল, কিন্তু তার শখের পাখিটা এখন আমার কাছে অনেক যত্ন সহকারে আছে। তার আমি অনেক যত্ন নিই, তাকে আমি অনেক কিছুই খেতে দিই, আর সে এখন আমার ভালোবাসার পাখি হয়ে গেছে। প্রথম আমাকে ডরাইতো, সে প্রায় 1 বছরের মতো আমাকে ডরাইতো, আমার কাছে আসতো না। সে আমাকে দেখলেই ভয় পাইতো, সবাইকে দেখলেই ভয় পাইতো। তারপর আমি আস্তে আস্তে ওকে খাবার দিতে দিতে, ওর সাথে কথা বলতে বলতে ওর সাথে ফ্রেন্ডশিপ করি। তো ওকে আমি যেদিন প্রথম আনছিলাম অনেক অসুস্থ অবস্থাও, সে একটু করে ডাক দিয়েছিল মিঠু বলে। তখন আমি বুঝছি যে ওর নাম মিঠু, তারপরও আমি ওর নাম মিঠু না দিয়ে মিঠু দিছিলাম, যে হ্যাঁ মিঠু ছিল তো কি হয়েছে, আমিও একটা নাম দিই মিঠু। তারপরে দেখলাম না, ও সবসময় মিঠু মিঠু করে ডাকে, আরও অনেক ধরনের কথা বলে, কি জানি কথা, এগুলো আসলে স্পষ্ট বোঝা যায় না। আমাকে যখনই দেখে তখনই সে কথা বলা অফ করে দেয়। আমরা অনেকেই জানো আমি পশু পাখি অনেক পছন্দ করি, আমার অনেক ধরনের পাখি আছে। তো যার জন্য আল্লাহ তাকে আমাকে মিলাই দিচ্ছে, মানে সে আমার চোখেই পড়ছে, আমি তাকে সুস্থ করছি, এখন সে আমার ফ্রেন্ড, সে আমার বাচ্চা। যারা পশু পাখি পালে তারাই জানে পোষা প্রাণী হারালে, মারা গেলে কতটা কষ্ট হয়। যাই হোক, মিঠুর ভাগ্য ভালো ছিল, সে আমার চোখে পড়েছে, আমি তাকে সুস্থ করে আমার কাছেই রেখে দিয়েছি। এখন এটা কার পাখি আমি জানি না, আর কখনো জানতে পারবো কিনা তাও জানি না। তার কারণ হচ্ছে টিয়া পাখি সব দেখতে একই রকম। আমি পোস্ট দিছিলাম এর আগে, অনেকেই বলে তার পাখি তার পাখি। এখন আমি কিভাবে বলবো, কিভাবে জানবো যে এটা আসলে তারই পাখি? সবাই বলে তার পাখি, একই রকম ছবি দেয়, একই রকম সব কিছু, কিন্তু টিয়া পাখি দেখতে তো একই রকম, কোনো কিছুর চিহ্ন ভিন্ন কিছুই নাই। গাইস এখন তোমরাই বলো, আমার কি তাদের কথা শুনে মিঠুকে দিয়ে দেওয়া উচিত, নাকি মিঠুকে আমার কাছে রেখে খুবই ভালো করেছি? 2 বছরে আমি কাউকেই পাই নাই আর, তো যার জন্য মিঠুকে আমার কাছে রেখে দিয়েছি। দেখো প্রতিনিয়তই কিন্তু অনেকের ভালোবাসার পাখি, পোষা পাখি উড়ে চলে যাচ্ছে। ওরা তো জানে না যে দিন শেষে আর ঘরে ফিরতে পারবে না। অনেকে ঘরে ফিরে চলে আসে, কিন্তু অনেক পাখিরা ঘরে ফিরতে পারে না। এর জন্যই বলি পোষা পাখিদের একটু যত্ন সহকারে ভালোভাবে রাখেন, যেন উড়ে চলে না যেতে পারে। তার কারণ হচ্ছে আপনারই তো ভালোবাসার পাখি, সে বাইরে গিয়ে কিভাবে থাকবে, কিভাবে খাবে বলেন? ঘরের খাবার খেয়ে অভ্যস্ত, খাবার দিচ্ছে না সে খাচ্ছে, কিন্তু বাইরে গিয়ে সে খাবার না খেতে পেয়ে একদম দুর্বল হয়ে উঠতে না পেরে কিন্তু অনেক সময় পড়ে যায়, মরে যায়, অনেক পাখির কাছে শিকার হয়ে যায়। তো এর জন্যই বলি যারা পশু পাখি পালো তারা একটু যত্ন সহকারে পশু পাখিদের রাখো। পাখিরা চায় একটু খোলা আকাশে উঠতে, কিন্তু দিন শেষে পোষা পাখিরা ঘরে ফিরতে পারে না অনেকে। এখন এদের জন্য আসলে কি করা উচিত? এদের জন্য তোমরা মাঝে মধ্যে ঘরের ভিতরে ছেড়ে রাখবে, যেন একটু উঠতে পারে, তারপর সুন্দর করে আটকে রাখবে। বিশেষ করে টিয়া পাখির ক্ষেত্রে, টিয়া পাখিরা কিন্তু অনেক বুদ্ধিমতী, ওরা কিন্তু যে কোনো খাঁচা খুলে কিন্তু বের হয়ে যেতে পারে। আমি এই মিঠুর ক্ষেত্রে দেখলাম, ওকে কোনোভাবে কোনো খাঁচায় রাখা যায় না, ও খাঁচা খুলে বের হয়ে যায়। তো আমি যে কথাগুলো বললাম আশা করি বুঝতে পেরেছো। আর আমার মিঠু, আমার সব পাখিদের জন্য দোয়া করিও। আর অবশ্যই মাঝে মধ্যে আমার পশু পাখির ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও। মিঠু কিন্তু আমার অনেকটাই ফ্রেন্ড হয়ে গেছে, সামনে কিন্তু আরো ফ্রেন্ড হয়ে যাবে। তখন আমি তাকে কি করবো যেন, আলু ভর্তা বানাইয়া মইত্যা চুমা দিমু, চুমা। এখন তোকে আমি চুমা দিতে পারতেছি না গাইস, তার কারণ হচ্ছে সে এখন একটু ভয় পায়, কিন্তু যখন ও আমার সাথে একদম প্রপারলি ফ্রেন্ড হয়ে যাবে তখন ওরে আমি চুম্মাইতে পুরো একদম লাল করে ফেলবো। তো গাইস সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। মিটু, মিটু, আমার জান বাচ্চা তুমি। মিটু, একটু ডাকো তো। মিটু, 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 কি কি গাইস দেখো কথা বলে, মাশাআল্লাহ।